হোয়াটসঅ্যাপ গাইস, ব্যাক টু আনাদার গেম প্লে ভিডিও। আজ আমি খেলতে চলেছি গ্র্যানি চ্যাপ্টার 1। এটা গ্র্যানি রেভাম, আর এতে আমি কি স্কেপ করবো সেটা আমি নিজেও জানি। হ্যাঁ, সেভার স্কেপ করবো নাকি নাহলে ডোর স্কেপ করবো, এই দুটোর মধ্যে যে কোনো একটা। কারণ আমি ডোর মানে কার্ড স্কেপের নাম শুনলে আমি প্যান্টে হেঁকে দিই। আচ্ছা, ওইটা যাতে আমি করতে না চাই, তার জন্য দেখো আমি গেমটা স্টার্ট করি। এখানে আমি গ্র্যানি জ্ঞানপা দুজনকে নিয়েই খেলবো। আর এটা নর্মাল মোডে না, এটা ইজি মোডে হলো। হ্যাঁ, ইজি মোডেই থাকবে এটা, কারণ আমার নর্মাল মোড খেলা আমার অফাতের বাইরে আছে। এটা হার্ড মোড, এটা হার্ড মোড বলে আমি হার্ড মোডের অপশন মান করতে চাই না। আচ্ছা চলো, আমার বন্ধুরাও এতে আছে। হাই গাইস, 11 মিনিট গাইস, এবার হ্যালো হ্যালো। চলো ডে 1 স্টার্ট হয়ে আছে। এবার চলো। ও দেখো, আমরা সব আইটেম টেবিল সব টেবিলের ওপর রেখে দিয়েছি। এখান থেকে আমি শুধু নেব আর গ্র্যান্ড পাকে আর ইয়েকে ফ্রি ফায়ারের মতো ওয়ান ট্যাপ দেবো। চলো, আমার সেফ কিটা নিয়ে নিয়েছি। ওইদিকে যাই। I see you. আচ্ছা গ্র্যান্ডপা, তোমার কি একটু বেশি চুল করছে না? স্ট্রাইক মেরে দিবি। আচ্ছা ঠিক আছে, আমি সুইচ সব ঠিক করে দিচ্ছি। চলো এবার আমরা ওইখানে যেতে থাকি এটা কাটার জন্যে। আরে এই লাল ব্যাঙের মাথা সব টিপে টিপে দিস কেন রে? আমি এটা করতে চাই না। ব্যাঙের মাথাটা ও যাই দেখে তাই টিপে দেয়। ওইসব না, ওইটা না, আমি সুইচটার কথা বলছি। ও সরি, আমি ভুল করে লাল বলে দিয়েছিলাম। ওটা নীল হবে, কারণ আমি লাল আর নীলের মধ্যে বহুত গন্ডগোল করে ফেলি। কারণ আমার লাল আর নীল কালার এতটাই পছন্দ, কারণ ওটা নিজেরা দেখতেও জমজ। কিচেনে সবকিছু চেক করা হয়ে গেল। কিচেনে সবকিছু আপাতত চেক করা হয়নি, ওইখানটা দেখবো। আরে বাস, লেমন লেমন লেমন, এটাকে লেমন বলছিস কেন? এটা ওয়াটারমেলন। আমরা এদিক দিয়ে যাবো এখন, ওইটাকে লাগিয়ে জ্ঞানী না সিলেন্ডি না দাদুর মাকে আমরা চিন্তা করতে হবে। ওটা দাদুর মা, সিলিন্ড্রিনা দিদির মা। আমি ওইখানটা চলে এলাম। আচ্ছা দাদু, তুমি এখানে আছো? কোথায় আছো একটু বলো তো। কোথায় আছিস তুই? আমি তোমাকে প্রশ্ন করলাম। মেরে দেবো লাঠি দিয়ে, করে দেবো। কত সহজে না। আরে ভাই, গ্র্যানি আমাকে মেরে কোন খুশিতে দিল আমি নিজেও জানি না। ডে 2 হলো আমার। আরে আমাকে আর অত মেরো না। যদি তুমি আমাকে লাস্ট অবধি কিছু না করতে দাও না, তাহলে তাহলে এর পরের বার যে প্রতিশোধটা নেবো, পুরো এক্সট্রিম লেভেলের প্রতিশোধ নেবো আমি। তারপর হার্ড মোডে প্রতিশোধ নেবো আমি তোমাদের উপরে। আরে বাবা, পালিয়ে যাচ্ছ কেন? আরে ভাই, গ্র্যানি নিজের মুখে স্বীকার করছে যে তার ভয় লাগছে। আরে ভাই দাদু, তুমি ওখানে কি করছো? আমাকে তো মাসাজ করে দিতে হবে না, কারণ আমি তোমাকে বুকে মাসাজ করে দিলাম। ওরে ও মেরে নুনু তুই মার দিও। ওই দেখো, আমরা কিছু দেখতে পাচ্ছি না, কারণ ওখানে সবকিছু ঝাপসা দেখাচ্ছে। এই আবার পেছনে কর। চলো তো, আমরা এইটাকে নিয়ে এখানটা ফেলে দেবো। চলো এখানটা যাই। এই যে এই জায়গাটাতে এটাকে ফেলে দিই, তারপরে এটাকে ফেলবো। পড়ে যা। এবার আমরা এখানটা যাই, এখানটায়। আরে ধর, এখানটা কোন খুশিতে যাচ্ছে? এইখানটাতে তো শোন নেবো। এবার আমার যদি চ্যাপ্টার 3 হয়, আমি তো ছাড়বো না। এই যে মেলা পেয়েছি, এবার আমরা যাবো কোথায়? আরে ধর, তোমাকে অত কিছু বলতে কে বলেছে? এক্সট্রা লাগামো মাস্টার। চলো। ওই দেখ, এটা লাল হয়ে গেল। লাল হয়ে গেল, মাস্টার কি পেয়ে গেছি আমরা। এখন এখানটা যাচ্ছি। ও গান পাট দিয়ে আমাদের কি আছে? আমাদের সব কিছু আইটেম টেবিলেই লেখা আছে। মানে লেখা আছে কেন বলছি, রাখা আছে।
ওই যে আরে ওই যে ওইটা মাতার মম নাকি স্পাইডার মম ওর থেকে করে। এবার যদি আমি প্রতিশোধ নিই, আরে আমি ব্যবস্থা করি, খারাপ করে দেবো। তো গ্র্যান্ড পারে। আচ্ছা, আরে তুই আমি শর্ট গানটা এখান থেকে নিয়ে নিই, আর তারপর তো দুজনকে বহুত ভালোভাবে চাপকাবো। কিন্তু এবার কি হবে, আমাকে যদি একটাই গুলি। ও হ্যাঁ, এটাই তো কেস খেয়েছে, একটাই তো গুলি আছে আমার কাছে। তোকে খুঁজছি, আমি এবার তোকে খুঁজছি। না, তুই আমাকে মারতে পারবি না, এবার আমি মেরে দেবো। এবার আমি তোকে মারতে আসতে কথা একদম ঠিক, আমি মারবো। নিলে রে সময় আছে। তুই তো না না, ও আর আমি নেবো। না ভাই, তাহলে আমি তো আরো ও আমি গ্র্যানি, তাহলে হবে কি করে? আরে আমরা ফুসুর ফুসুর করবো, আর ফুসুর ফুসুর গুলো অডিয়েন্সটা শুনে নেবে, আর অডিয়েন্সটা বলবে ये बेटा लाइक ठुस के जाता हूँ, लाइक मैं सब्सक्राइब भी ठुस के जाता हूँ, तेरे वीडियो में कभी नहीं देखूंगा, তাই বলবে সবাই। আমরা ফুসফুস করে কথা বলছি। আরে এখানে আমার যে ঢেপো বন্ধুটা আছে না, এই ঢেপো বন্ধুটা এতটাই শয়তান যে সবকিছু এরকম করে আছে। এবার তোকে ছাড়বো না, জলদি আয় আমার কাছে। আমার মাথায় কি ছিট আছে নাকি যে আমি তোমার কাছে যাব? কেন রে, তুই আমার কাছে আসতে পারিস না? খাবার বানাবো, তোর মাংস বানাবো। ছি। আচ্ছা, ও গ্র্যানি কি করলে? ওইসব করলে চলবে না, আমি এখন এখান থেকে স্কেপ করবো। আবার করলে গ্র্যানি, এইসব করলে কিন্তু চলবে না। আচ্ছু। গ্র্যান্ডপা, তোমার কি সর্দি হয়েছে নাকি নাকে? হ্যাঁ হয়েছে, তোকে মারতে মারতে আমার বাবার হাঁপিয়ে যাচ্ছে, আমি বারবার হাঁপিয়ে। এই দেখো গ্র্যানি আর গ্র্যান্ডপা দুজনে মিলে কি করে যাচ্ছে। এটাকে আমরা নিয়ে যাই। আমাদের একটা গুলি আছে, এই একটা গুলি। ও আমি তো ভুলেই গেছিলাম, আমার কাছে তো আরেকটা গান আছে। এখান দিয়ে আমরা এখানে চলে এলাম। চলো তো গাইস, এখান দিয়ে নিয়ে নিই, গুলি রিলোড করে নিই। হ্যালো গাইস, আমরা টেলিপোর্ট হয়ে গেলাম আবার। টেলিপোর্ট তো হয়েছি, কিন্তু নাকি তোর কথা শুনে নাকি অডিয়েন্সটা খুব বেশি এক্সাইটেড হয়ে আরে ভাই পালিয়ে চলে যাচ্ছে। এত আরে ভীতু। গ্র্যানি, তুমি আমার থেকে ভয় পেও না, কারণ আমি তোমাকে ভয় দেখাবো না, সোজা মার্ডার করবো। তোমাকে মার্ডার করার জন্য আমার কেড়ি আঙুলের প্রয়োজন হবে, তারপর বাঁ হাতে কেড়ি আঙুলের কেনি। কিন্তু এ বাবা আমাকে গুলিছে। আর আমি তোকে মারতে পারলাম না। যা, এবার আমাদের কি হবে? গ্র্যানি আমাদের তাড়া করেছে, তাড়াতাড়ি পালিয়ে আমরা যাই। এই ধারটাতে ঢুকে যাই। টেলিপোর্ট টাইমে কাজ করে না কেন কে জানে? টেলিপোর্টটা এখন কাজ করছে না। টেলিপোর্টটা খারাপ হয়ে গেছে বোধহয় গাইস। হ্যাঁ, আমাদের টেলিপোর্টিং মেশিনটা এখান থেকে খারাপ হয়ে গেছে। চলো আমরা ঠিক করার জন্য ইঞ্জিনের নাম্বার লাগবে, কমেন্টে দিয়ে দিও ওটা। আমি তোকে খুঁজছি। আর এই নাম্বারটা যদি জানো তাহলে কমেন্টে দিয়ে দিও। আমাদের খুব দরকার নাম্বারটা। বাহ, রিমোট কন্ট্রোল পেয়ে গেছি। রিমোট কন্ট্রোলটা এবার কাজের জায়গায় কাজে ও লাগবে। দাদু দাদু, তুমি কি গ্র্যানির আওয়াজ কোন খুশিতে করছো? তোমার কি গলা বসে গেছে? না, ও গ্র্যানি। আমি আসল গ্রেনি, তোমাকে ছাড়বো না। ও এটা বিতি কিচ্ছিরি জিনিস পেয়েছি, ওটা আমি তুলেও নিয়েছি, আবার এখানে মেরেও দিয়েছি। আরে ভাই, বাহ, দেখো এখন টেলিপোর্ট দেখতে পাচ্ছি না। এখন আমাদের টেলিপোর্টটা কাজ করছে। আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা গানটাকে তুলে নিলাম, কিন্তু গানে একটাও গুলি নেই। তাই এটা কোনো কাজের না আমাদের জন্য। নিশ্চয়ই আমার এখন ফেলার ইচ্ছাও করছে না, কিন্তু তা আমি ফেলতে চাই একদমই না। কখন ফেলবো সেটা আমি দেখছি, দাঁড়াও দেখি কখন ফেলা যায়। ইচ্ছা করলে ফেলে দেবো, আর যদি না একটা ইচ্ছা করে ফালও ফেলে- পড়ে আছে। আমার ইচ্ছা করছে এখন ফেলতে, কিন্তু মাথা বলছে ফেলিস না। তাহলে আমি কি করবো, আমি তো বুঝতেই পারছি না। ওই তো গুলি দেখতে পাচ্ছি, ওখানে গিয়ে আমার মনে হয় এক্ষুনি গুলি নিয়ে নি, তাহলে আবার আমাকে বন্ধু। আরে পাগল, চুপ কর না। বল, বকর 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 কর না। আরে থাক, নাহলে তো খুব ওয়ান টাইম মেরে দেবো। এই রে, ভয় পেয়ে আবার পালিয়ে গেলি। আয় এদিকে আয়, সাহস থাকলে। পালাইনি, আমার চোখ বন্ধ হয়ে গেছে। তুমি তো আবার পালিয়ে গেছো। তোকে দেখতে পেয়েছি। আমি আপনাকে আবার মেরে দিয়েছি, গ্র্যানি দাদু ভাই। আসবে কোথায়?
গ্র্যান্ডপা, দাদু, দাদা, দুদি, দাদি। তুই আমাকে মারবি, মারবি না, এক্ষুনি আমি আসছি। দাদু তোমার হাসিটা শুনতে আমার সেই লাগে, একেবারে ঝাক্কাস। আবার কাশছো? আরে করেছি। গ্র্যান্ডপা, এবার তোমার মৃত্যুর টাইম এসে গেছে। কিন্তু তোমাকে আমি জাদু তো দেখতেই পাচ্ছি না। আমি আসছি, দাঁড়া। সেই তখন থেকে আসছি আসছি করে আছো, কিন্তু দেখতে তার পাচ্ছি না। আসিও, চলো আমি তো এখানটা ঢুকে গেছি। তোকে আমি আজকে মেরেই ছাড়বো। আরে তুমি তখন থেকে চেঁচিয়ে যাচ্ছ, আমার চোখের সামনে এসো না। আমি যদি একবারে স্পন হই তোকে আমি ছাড়বো না। আচ্ছা তুমি স্পন কোথায় হবে আমাকে একটু বলে দাও না। আমি কেন বলবো? আমার আমি কি জেনে আছি? ও তুমি সিগারেট খাও? আচ্ছা আমাকে বলো না। তাও গোল্ড ফ্লেক্স। ও দাদু, তোমার হাসিটা শুনতে আমার সেই লাগে। তোমাকে দেখে তো ভূতেরাও ভূত ভয় পেয়ে যাবে। হো হো হো, ওই সিউ। আরে তুমি আমাকে দেখতে পেয়েছো নাকি? কিন্তু আমি তো তোমার দিকে তাকানোর মুডে নেই। আমি ওইদিকে গিয়ে কাকু ভাইটাকে মারবো। ও পাপ্পু ভাই, পাপ্পু ভাই। ভাইকে মারার আমার কোনো ইচ্ছা নেই। আমি টেলিপোর্ট হয়ে গেলাম আবার। যা, কি অবস্থা। ওই তো দাদু, ওই সিউ, তোকে আমি এখন মারতে আসছি। আমি কিচেনে গেলাম। দেখি কি আছে খাওয়ার মতো। আমি ওই, আমাকে পেছন দিয়ে মারলে কিন্তু মার খাবি তুই। আমাকে পেছন দিয়ে মারবি না, তুই সামনে দিয়ে মারবি, আবার পেছন দিয়ে মারবি। ওই ভাই আমি এখনই মার খাচ্ছিলাম, একটুর জন্য বেঁচে গেছি। ও ভাই, তোকে ছাড়বো না আমি। তোকে একদম ছাড়বো না। জলদি পালা। আমি তোকে ছাড়বো না। তোর কাঁচা রক্ত খাবো আর কাঁচা মাংস খাবো। তুমি মাংস খাবে, আমি তোমার হাড্ডিগুলো ভেঙে চুরে চুরমার করে দেবো। আমি তোকে আগে ডান্ডা দিয়ে মারবো মাথায়। তোমাকে আমি ডান্ডা মারবো, মানে গ্রেফতার করবো। তুমি এত বড় লোক কিভাবে হলে? তোমার ঘরে একটা ভাঙাচোরা BMW চলে এসছে। তোমার কি জানি তুমি আমার কাঁচা মাংস খাবে কি করে? তোমার ঘরে কি গ্যাস নেই? তাহলে বলো, আমি একটা উনুন দিয়ে যাচ্ছি। ওহো, ওর কাঁচা মাংস খাবো আগে। তো পাকে খাবো, আমার বরকে খাবো। তাহলে একটা ফোন নিয়ে ও আমার ফোন নাও আর গ্যাস বুক করো, নাহলে আমি কিচ্ছু দেবো না। আমি এখানে টেলিপোর্ট হয়ে গেছি। নোকিয়ার ফোন তো আসবে আমার বাড়িতে। আমি এখানে টেলিপোর্ট হয়ে গেছি। তাহলে একটা গ্যাস অর্ডার করে নাও, আমি 5 টাকা দিয়ে দেবো গ্যাসের, বাকি টাকা তুমি দেখে নিও, আমি কিচ্ছু জানি না। তোকে ছাড়বো না আমি। তোকে ছাড়বো না। ও তোকে ছাড়বো না আমি। আজ আমি এখানে ঢুকে গেলাম। না, এখানে ঢুকে কোনো লাভ নেই, এখানে ঢুকে গেলাম। ও হ্যামার। আচ্ছা আচ্ছা, গ্রেনি ভাবা 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 ভাবা। ওই দেখো স্পাইডারম্যান। এই কোথায় রে তুই? তাহলে আমি তোকে দেখছি। আমি আপাতত উপরে উঠে যাই। তোর বুড়ি ঠাকুমা বললো তুই নাকি নিচে আসছিস। কোন ক্ষমতায় তুই নিচে আসলি? বল। আমি তোকে ছাড়বো না। अच्छा अक्कड़ बक्कड़ बम्बे बो 80-90 पूरे सो चोर निकल के भागा चूल्हे रोबा दिका बोखची पाका पको पाचिका पकाची ओबा चिक्की पाकी चुपा चिक्का पकाच ओचा पे किचे আমার মনে হয় 1 নম্বরটা খোলা ঠিক হবে। ও 1 নম্বরটা দিয়ে পেয়েছি, বেঁচে গেছি 2 নম্বরের জন্য। 2 নম্বর সবসময় খারাপ হয় না, কারণ সবসময় ভালোও হয় না। হ্যাঁ এটা ঠিক বলেছি। কিন্তু ওটা যেটা আছে সেটা আমাদের দরকার নেই আপাতত, কারণ আমরা চেন কাটা দিয়ে ওই আকাশটা আগেই করে নিয়েছি। বাবা বাবা, এখানে আমি জানি কিচ্ছু থাকবে না আর কিচ্ছু নেই। টেলিপোর্ট আবার হয়ে গেল। এই রে মেশিনের মধ্যে কাজের জায়গায় কাজ করে না, আর অকাজের জায়গায় কাজটা করে ফেলে। বাবা বাবা, বহুত সুন্দর কাজ করছে। ওহো চলো, কোথায় যাবি? তো চলো আমরা এখানটা আসছি।
কেস খেয়েছে, আমাদের এখানে তো খুব জোরে বৃষ্টি পড়ছে। চলো আমরা এখানে খেলি। চলো আমরা এখানে চলে এসেছি, চলো। টেলিপোর্টার মেশিনটার নাম্বারটা বলে ওনার লাগবে না গাইস, কিন্তু তাও দিয়ে দিও, কাজের সময় কাজ করে না, সেটা ওই লোকটাকে দেখাতে হবে। ও আর লোক, যদি লোকটা না ঠিক করতে পারলে তাহলে লোকটাকে কেলি বাজি ছাড়বো না আমি, দিয়ে দিলাম। আরে আমার ভূতটা কাঁধের ওপর উঠে নাচছে। मेरा पा बहुत बहुत बेटा कर रहा है, बहुत बेटा। আচ্ছা দাদু, তুমি অর্ধেক হিন্দি অর্ধেক বাংলায় বলছো। হ্যাঁ, আমি অন্য দেশে ছিলাম। ও তুমি তো রাশিয়ান, রাশিয়ান করবো তোমার সঙ্গে মেরে পুঁতে দিয়ে। আগে তোমাকে মেরে পুঁতে দেবো, তারপর আমি ছাড়বো না। তুমি বলে তুই, সরি সরি, আমি তোমাকে তুমি বলে তুই বলে দিই। আমার এখানে সব দেখতে বাচ্চাগুলো, পাচ্ছি না ভাই, আমার গলা কি হয়ে গেছে। তোমার গলায় ব্যামো ধরেছে, ব্যামো ধরেছে। এবারে নিলে হবে। আমি তো স্পাইডার ম্যানের এখানে ঢুকে গেছি। তুই আবার নিচে চলে আসছিস। আচ্ছা আমার তুই থেকে এখানে আসলে তোর ঠাকুমা পুরী ঠাকুমা বললো নাকি তুই এসছিস। দাঁড়া, তোকে একটু খুঁজি দেখি। যা, কেউই তো নাই। দাঁড়া, তোকে দেখতে হবে, খুঁজতে হবে। তুইও যেখানে আছিস সেখানে থাকবি না করে। বলো তো এখানে আছি তোকে। এবার দাঁড়া, দেখি তোকে ধরতে পারি নাকি। বাবা, কোমরটা খুব ব্যথা করছে। ও, তাও তো তোর কাছে আছিস। এই উঠে দাঁড়া, নাহলে খাবো কি করে তোকে। উঠে দাঁড়া। আমার মাথায় কি ছিট আছে নাকি? বল বাইরে বেরো। বাইরে বেরো, তাহলে তোকে বিমান যাওয়াতে যাওয়াতে খেয়ে নেবো। ছ্যা, বিমল আমার পছন্দ না, বিমলের গন্ধটা একদম বিতিকিচ্ছিরি হয়। ঠিক আছে, বলো তোমাকে কেসরি, আমি যাচ্ছি, তুই ওখানেই থাক। তুই যদি আমার পেছন পেছন আসিস খেয়ে নেবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, তোমার এই কথাটা আমি মানলাম, যাও। আচ্ছা তুই বেরিয়েছিস, তাহলে দাঁড়া আমি দেখছি তুই কোথায় আছিস। স্লেন্ড্রিনার দিদিকে আমার পেছনেই ছিল, আর এখানে দেখি কি একটা আহা! ওখানে কিছু একটা ভালো কিছু থাকতে পারে, আমি তাড়াতাড়ি করে খুলি। স্লেন্ড্রিনা দিদি কি করছো? ও, এখন তোর কাজ না। আরে ধর দেন। ওই জোরে বৃষ্টি। আমাদের বাড়ির বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে, তোর তো পড়া আছে। আমি আর বাইরে যেতে পারবো না। কেন রে, তোর কোন খুশি হয়েছে? বিয়ে লাগবে নাকি তোর? ও তাড়াতাড়ি আসি। ভাই না, থাকলে একটু নাচতে পারছি না। দাঁড়া, তোকে ধরবো। কিন্তু আমাকে ওখানে দাঁড়িয়ে কোথাও যাস না। আমি আসছি, আমার পাটা একটু ব্যথা করছে, তাই একটু আস্তে আস্তে আসছি। দাঁড়া, যাবি না। ওই যে আমার বাবা আমাকে পাগল বানায় তো খুব। তুই আবার কোথায় গেলি রে? দাঁড়া, তোকে দেখতে হচ্ছে। আমি নিচু হতে পারি না, আমার পায়ে খুব ব্যথা। যাস না কোথাও, দাঁড়া আমি আসছি। আরে বাবা, আসবে কি হবে, আমি তো এখানেই আছি। ঠিক আছে, আচ্ছা দাঁড়া, তোকে ধরছি। আরে বাবা, আমি তোকে দেখতে পেয়েছি। বিমল যাবে একটু, তারপর তোকে খাচ্ছি। হ্যাঁ দাঁড়া, এবার বেরো, আমি তারপর তোকে খাই। বিমলটা খাওয়া হয়ে গেছে। না থাক, যাই, পরে খাবো। আমার পায়ে ব্যথা করছে, আমি একটু ঘুমাতে গেলাম, আমাকে ডিস্টার্ব করলে খেয়ে নেবো। তুই যদি আমার পেছন পেছন আসিস তাহলে তুই মার খাবি আর বিমলের পয়সাটাও তোকে দিতে হবে। আমি ফালতু ফালতু নষ্ট করলাম বিমলটাকে। ওরে বাবা, তো আসছে তারা উড়ো পড়ে। দাদা তোকে দেখে নিয়েছি। এরে তুই কোথায় রে? দাঁড়া, তোকে দেখতে হচ্ছে। তুই তো খুব টেলিপোর্ট করতে পারিস না। আবার স্লেন্ড্রিনা দিদি, ভালো না। আরে কোথায় গেলি রে গো? এই তো দেখতে পেয়েছি। আবার আমাকে বউ করছে। একবার ধরতে পারলেই না, খেয়ে নেবো। ছবি
কোথাটা যেন থপথপ আওয়াজ হচ্ছে, মনে হয় আরে ঠাকুমা আর দাদু মিলে কিনছে। ওইখানটাই ফেলে দিই। গান পাটটা নিয়ে আমার খুব কাজ নেই, কিন্তু কোন বুঝতে দিলে আমি নিজেও জানি না। চা 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 আমি দেওয়ার মুডে নেই। আমার মাথা ঠিক নেই যে আমি তোমার হাতে ধরা করবো। আরে ভাই ভাই বেঁচে গেছি একটুর জন্যে। তুই আমার থেকে বাঁচলি কি করে? কারণ একটু পায়ে ব্যথা করছে, একটু আর রেস্ট নিয়ে আসছি তোর পেছনে। আমাকে আর ধরতে পারবে না, কারণ আমি বেরিয়ে যাবো একদম। এই যাবি না আমার এলাকা থেকে, আমার এলাকায় ও ঠাকুমা দাদু ওখানে আছে, হ্যালো, চুপি করে কেটে পড়ি। কোথায় গেল? দুজনে মিলে করছে তো। ওই আমাকে দেখে দিয়েছে, দেখে গিয়ে থেমে গেছে। আমি তোকে ছাড়বো না একদমই। চলো গাড়িতে ঢুকে যাই, তারপরে আমি তোর তারপর স্প্রেটা নেওয়ার চেষ্টা করবো, মানে ধান্দা করবো। তুই আমার কাছে বাসলি আর আমি তোর বাইরে, আমি তোকে স্প্রেটা নিতে তো বলে গেছি, এবার এটাকে নিয়ে মেরে দেবো, দুদিন কি মেরে দেবো। হ্যালো, একে ফার্স্টে মারি। আমার চোখটা কি অবস্থা করলি তুই? অন্ধ হয়ে গেছে। আরে বাবা আমার পায়ের মধ্যে ফাঁক ফাঁক ফেলে দিয়েছে ব্যাংকটা, পায়ে ব্যথা করছে আমার। ছাড়বো না আমি একদম। আমি তোমাকে থরি না ছেড়ে দেবো। কোথায় গেলি? তোর আবার শুনতে পাচ্ছি। আবার শুরু করে দিয়েছো। আর তুই ভালো পারছিস না, আমারটা ভালো হচ্ছে। গ্র্যান্ডপা দাদু, দাদু আর ঠাকুমা কি করছো এটা? এই আমার কথা শুনে থেমে গেলে কেন? যা বাবা, কথা শুনে আমার কথা চালু করে দিল। লজ্জা শরম বলতেও কিছু নাই নাকি তোমাদের? ওই যে হে ধরে তোর অবস্থা খারাপ করার জন্য তো আমি তোকে মিস করে তো ওরাও। এখনো করিস না, এখন ওই তো দাদু দাদু। আমাকে পেছন দিয়ে মারলে আমি খুব রেগে যাই না, কারণ আমি এক্সট্রিম মুডের মতো রেগে যাই। পাগল কি তুই আর কি কেন? আমি তো গ্র্যান্ড ফাইন লাগাচ্ছি, কম করি না আমি এখানটাতে যাই। দিল মে মারি আন্টিয়ার, দিল মে বাজি ঘন্টিয়ার। তোমরা দুজন হয়তো এই গানটাই করছো। টাং 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 দিল মে বাজি ঘন্টি আরে রে রে ঘন্টি আরে টাং 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 টাং। কত স্পিডে করছো? এটা একটু পড়ি। দিস ইজ দি এন্ড ফ্যামিলি কাদি কোমাটি কে তো পারিতি কাজ। আর কোনো পড়ে নেই আমার। কিন্তু এটা পড়ার জন্য আমাদের এখনো যোগ্যতা হয়নি। এই মা, টেলিপোর্টের মেশিনটার কি হলো? টেলিপোর্ট বোধহয় খারাপ হয়ে গেছে। কি অবস্থা? কি কান্ডু, কি কান্ডু। হাই বাই। ওই বললাম না, টেলিপোর্টিং মেশিন ঠিক করা ওয়ালার নাম্বারটা একটু কমেন্টে দিয়ে যাও, এখন মধ্যে লাগবে। আর একটু তাড়াতাড়ি কমেন্টটা করো, কিন্তু আমাদের কিন্তু খুব দরকার। টেলিপোর্ট। सब्सक्राइब भी कर देना। अरे भाई तू हिंदीতে কেন বলছিস? লাস্টে দিকে আমার কোন টিমের নাম বল। টিমের নাম আমাদের টিমের নাম আই গেল। গাইস সাবস্ক্রাইবটাও কিন্তু করো, মানে কমেন্ট করলে খালি চলে গেলে হবে না, লাইক আর সাবস্ক্রাইবটাও দরকারি, একটু না খুব দরকারি। আমি ভুল করে হিন্দিতে কথা বলে দিয়েছি, আর হিন্দিতে কথা বলে অনেক ভুল হয়। আমি আগে হিন্দি দেশে থাকতাম। দেশে ওই তো ইন্ডিয়াতে থাকতো তো ঠাকুমা। আরে পড়াশোনা করি না তো, শুধু হিন্দি শিখি। ও তুমি তো শুধু ওই হোটেলে কাজ করতে। হ্যাঁ, পটি পরিষ্কার করার কাজ করছি। নিজের একটা গ্র্যান্ড ফার্ম
আচ্ছা তোমার দাদুর সঙ্গে দেখা কিভাবে হয়েছিল? গ্রেনি হোটেল আমার কাছে ডাউনলোড আছে। চল। কি বললি? গ্র্যানিস হোটেল ওর কাছে ডাউনলোড করা আছে, তুই ওটাকে ভিডিও করে আমার ফোনে পাঠিয়ে দিবি, ঠিক আছে? স্টোরি আমাদের এখন পরে একটু স্টার্ট হলো, চলো স্টার্টটা করি। আরে আমার গলায় ব্যায়াম ধরেছিল, একটু চুপ করে গেছিলাম, আবার তোমরা দুজন স্টার্ট করে দিলে। আমি তোমাদেরকে দেখতে চাই, দেখতে কিন্তু পাচ্ছি না। কোথায় তুমি? আরে আরে আমাকে এত এরকম করছো কেন? আরে ওই তো দাদু। আইসিইউ। আরে তুমি ওই আইসিইউ করে যাও, তোমার ছোট বেলাতে পারিয়ে আমি চলে যাবো। আইসিইউ। আরে তোর তোমার আইসিইউ বন্ধ করে দাও, তোমাকে মেরে আমি আইসিইউতে পাঠিয়ে দেবো। এই অল্প আচ্ছা এবার গাইজ আমি তোমাদের এখন একটা কথা বলতে চাই। কথাটা হলো যে, হ্যাঁ গাইজ 11 দুগুনি 22। আবার আমার এলাকায় এসছে, তোর পরিচিত ফোন করছে কেন? ফোন করতে বাদ করি, আমার রিচার্জ শেষ হয়ে যাবে। আরে তোমার রিচার্জটা শেষ হয়ে গেলে তুমি ফ্রি ফায়ার ভালো করে খেলতে পারবে না, আর তুমি যত বলি তোমার ফোন আমি রিচার্জ করে দেবো। ঠিক আছে, তুই তার সঙ্গে না আমার পুরো সব ইউটিউব চ্যানেল একটাও বাদ দিও না। আরে না না, যেটাই চাইছিস। আরে একবার বলে 1000, একবার বলো 10, ঠিক করে বলো কত টাকা দেবে? আরে বাবা তোমার দুটো একসঙ্গে দিলে কি সময় বলছো? আচ্ছা আমি 1010 টাকা তোমার মনে নেই, আমি তোমাকে মাত্র 0.000 পয়সা দিতে পারি। ওরা দেখাऊंगा दोस्तों, मार दी यहाँ पर ही कूद दूंगा। 10 টাকাই তো, 10 টাকায় তোর কি হয়ে যাবে, কিন্তু আমার অনেক কিছু হয়ে যাবে। তুই যদি আমাকে দৌড় করাস তাহলে আমি যদি ধরতে পারি তাহলে তোকে খেয়ে নেবো কিন্তু। ওটা নিয়ে কাঁচা চিবিয়ে খেলে তোমাকে আমি ছুঁড়ে দেবো। আমার ওটা নেই, তাই তুই কিছু করতে পারবি না আমার। আরে তার মধ্যে আরো বেশি নিয়ে যাবো। এত সহজে বেরোতে পারবি না, কিন্তু আমি তোর কাছে আসতেই পারছি না। তুই আমার এলাকার থেকে বেরোবে কি করে? এই তো তোকে ধরতেই যাবো, তোকে ধরতে পারলে কিন্তু তুই শেষ, একেবারে পুরো ভাবে শেষ। তুই যদি একবার ধরতে পারি পুরো। ওই তো ঠাকুমা। আরে 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 ধরে নিল আমাকে। এই যে এবার তুই যাবি আমার মুখের ভেতরে, 1000 টাকা দিসনি না? আচ্ছা আচ্ছা এবার আমি পড়ি। বললাম সবে এতক্ষণ ধরে পুরো ওরে ঘুম থেকে দিয়েছি, মাথাটা যে কার না গরম হয়। উঠলাম এখন। পার্টটা আমি এখন দেবো না, পার্টটা আমি তো দেবো, এটা পার্টটা পরে হবে। চল আমি ওইটা নিয়ে, এই ট্র্যাপটা নিই, এটা ফ্রিজ গ্র্যানিকে ট্র্যাপ। ফাঁসাবো। এরা গ্র্যানিকে ফাঁসাবো আর অলরেডি গ্র্যান্ডপাকেও ফাঁসাবো। আরে কি ঠান্ডা, ওরে ভাই কি ঠান্ডা। আমি তো ফেসে গেলাম। ঠাকুমা আসছে, ঠাকুমা মেরে দিল। কি ভাই চুপ করে বিকাশ তুমি বলছো না, বলবো তো এই মেয়ে তো করে মেরে দিল। এবার তো বোধহয় শেষ দিন। আমার শেষ দিন, শেষ দিন তোর। শেষ দিন না, ডে 4 হয়েছে সবে।
4 দিন, এখনো হাতে 2-3 দিন বাকি আছে। এখন তোর একদিন বাকি আছে। আমার চোখের জায়গাগুলো তো বহুত ব্যথা করছে, চোখে রক্ত Last. রক্ত, চোখে রক্ত রক্ত ভাব হচ্ছে। Ha ha ha. তোকে ছাড়বো I না। see you. আর আমার চোখে কি ব্যথা করছে। Ha ha ha. I see you. আমাকে যদি একবার ট্র্যাপ করলে তোমাকে আমি আইসিইউতে পাঠাবো। Ha ha ha. I see you. আই সি ইউ দাদু দাদু আই সি ইউ আরে কি হচ্ছে? ভাই ও কিছু করতে পারে এবার। ও কিছু পারে না করতে। আর কে? ও আর নীল তো। নীল পারছে ভালো। আর নীল তো এরকম হচ্ছে। আই সি ইউ মানে কি জানি না। এরকম বলছে। এটা ঠিক ওর জন্য বললাম, ও কিছু বললো না। এই তো নিচে চলে এসেছি। চলো এবার আমরা এখানটাতে চলে আসি। এখানটাতে চলে अमेरिका এসে क्या? এখানটাতে চলে আসি, দেখি বলতে बोलता কি था সব আছে। क्या हो तुम? आज हम क्या आते हैं, तुम क्या हो? আমি মার খেয়ে খেয়ে আমার পেটটা পুরো ভরে গেছে। তাহলে রাজকুমারে আরেকটু মার খেয়ে যাবে। আমার মাথা ছিট নেই, আমি মার খাবার মুডে নেই। হা হা হা। রাষ্ট্রিক কি আছে হাসি। এখানে? রাইস্টার আছে, মানে রাইস্টার কেন বলছি, সরি রাষ্ট্রিক কি আছে এখানে? চলো আমি যাই। আসলে আমি বড় লাগবে তো তাই রাজকুমার কিছু বল। আরে আমি তো বড় রাইস্টারের ফ্যান, তো ওর জন্য আমি রাইস্টার বলেছিলাম। আমি যাকেই দেখি রাষ্ট্রিকই দেখলাম রাইস্টার বলে দিই। আগে নিয়ে তো বললো রাজকুমার। আগে আমি অন্য কাউকেও রাইস্টার বলে দিতাম, অন্য কিছু ভাবে ওইটা চাপ ছিল না। আবার তোমরা করছো। আরে চুপ করো। Where are you? Where are you? Where are you? I can see you. ভুল করে বলে দিলাম। Do you want to come and hide and seek? দেখলে আমি তোমার ডুপ্লিকেট করছি। তুই কিছু বল। আরে আমার ডুপ্লিকেট করছিস, তোকে আমি ছাড়বো না। ওই হিজড়াদের গলার কথা। হিজড়া কোথাকার। আরে আমার ফোনটা ল্যাগ খাচ্ছে না, আমি হাঁটতেই পারছি না। দেখো আমি হচ্ছে না। আরে হ বলছি, তাড়াতাড়ি 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 হ, আমি মরে যাবো। আরে ভাই তাড়াতাড়ি হ, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওটাকে টিপে রাখতে হবে না, টিপে রেখে দিই, টিপে দই টিপে দেওয়া ভেবো না। আরে ভাই আমি এখানে কোনো খুশিতে যাচ্ছি, তো যাওয়ার কথা এদিকে। আবার তোমরা দুজন করছো, আবার থেমে গেলে। हमारा तो पति पत्नी है, पति पत्नी है। এরকম তো করবোই আমি। আরে করিস না, আজকে আমি কিছু হবে না, তোর বাবাকে আমরা সামনে ঘুমাচ্ছি তো। এটা করিস না, চালি দিস না, বাবা উঠে যাবে। তোর বাবাকে ঠিক করে দিবি। আরে দাদু ভাই একটুর জন্য বেঁচে গেলাম। আজকে তো তোকে আমি মারবোই মারবো। আরে ভাই আয় তুই আমাকে কাটাবি, আয় তোকে আজকে মারবো। দুজনকে একসঙ্গে মারার চেষ্টা করবো। Where are you? এটা ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে, ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে, আবার দেখে নিচে। তোকে আবার দেখে আসছে। নিয়েছি, এবার তোকে ছাড়বো না আমি। ওই তো মেরে দিয়েছি। মেরে দিয়েছে। গ্র্যান্ডপা বাঁচাও। আমি তো নিজেই মরে গেছি, তোমাকে কি করে বাঁচাবো? আমি সবাইকে মেরে পুঁতে দিয়েছি, অবশ্য মারাতে মেরে পুঁততে পারি। এই ভুলটা ভুট্টা আরে এখানে টাইম মেশিন নেই, আসবে না, আমি এই কটাই করেছি। আমার মনে হয় টাইম মেশিনটা এবার রিয়েলি খারাপ হয়ে গেছে। আমরা যতই চেষ্টা করছি ওই ধারে যাবো কিন্তু হচ্ছেই না। টাইম মেশিনটা চলো আমরা পাপ্পু ভাইয়াকে মারবো। টাইম মেশিনটা আমরা জীবনে ইউজ করিনি, কিন্তু টেলিপোর্টিংটা আমরা তো ইউজ করি সব সময়। খারাপ হয়ে গেছে। তোমরা যদি কোনো টেলিপোর্টিং মেশিন ঠিক করতে বলাকে জানো, তাহলে ফোন নাম্বারটা একটু দিয়ে যাও, নাহলে তোমাদের আইডি হ্যাক করে নেবো আর ফোন নাম্বারটা খুঁজে নেবো। ওই তো রাষ্ট্রিকই পেয়ে গেছি আমরা, কিন্তু আমার পায়ে জোরে ব্যথা করছে, চোখে ব্যথা করছে, তারপরে পায়ে ব্যথা করছে, মানে জিভে টিভে সব জায়গায় ব্যথা করছে, আমার টাং মাং সব ছিঁড়া ফেলা দিয়েছে, ওর জন্য আমি কথা বলতে পারছি না। মাথায় জোরে জোরে মেরেছে, মাথাও ব্যথা করছে আমার। এখন করিস না।
বল এখন কিছু বল। গ্র্যানি কতবার মারলো ওইগুলো কোথায়? হ্যাঁ গ্র্যানিটা কতবার মারলো ওইগুলো কোথায়? আমি সব উড়িয়ে দিয়েছি যাতে আমি আবার জাম্পস্কেয়ার দেবো এখানে। দাঁড়া, জাম্পস্কেয়ার, হ্যাঁ মানে নারে জাম্পস্কেয়ার কিছু দেবো না। হট করে মুখের সামনে চলে আসেন এরকম। আমি তো সবসময় এই মুখের সামনেই আসবো, তুই তো আমাকে জ্বালাতন করিস, আমাকে মারিস, সবসময় মারিস। হ্যাঁ আমি মেরে ছাই ফাই উঠিয়ে দিস। আমি ওপরে গিয়ে করবো না তোকে, ওইটাকে ইয়ে করে দেবো। তুই যদি আর ওপরে আমি তোর কাছে আসি না তাহলে আমি তোকে ছাড়বো না। আমার গরম লাগছে খুব। ওপরে আসি না তোকে ফেলে দেবো আমি। এই পাখাটা কিনে চালিয়ে যাতো এইটা তো রেগুলেটরের 2 নম্বর পরে সুইচটা। আরে এটা না, ওই ঘরটা। দেখো 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 क्या वो पेड़ है, কিন্তু এখানে তো কোনো গাছই নেই। আরে একটু লেগে যা, এবার লেগেও তো যা, পড়েও গেলাম। ব্যথা করে দিল, আমার লাগলো। ভাই আমি এখনো মারতে পারিনি। তো আমি নিজেই মরে গেলাম। দি লাস্ট ডে। চলো আমি তোমার একটা কথা বলছি, লাস্টের সময় আমি আমাদের 4 জনের ফেজই তোমাদেরকে দেখাবো না, কারণ ওই পার্ট 2-তে যখন আমি প্রতিশোধটা নেবো তখনই আমি তোমাদের আমার 4 জনের আই গ্যাংয়ের পুরো চোখটাই দেখে, মানে পুরো খবরিটাই দেখিয়ে দেবো। আপাতত আমি আজকে আমারটা দেখানোর চেষ্টাটা করবো। ওই দেখো দাদু, আমাকে মারলি কেন বে? তুই সবসময় মারিস। এবার আমি তোকে ছাড়বো না। তুই ওটা দেখাবি নাকি? তুই ওটা দেখাবি নাকি? ঠান্ডা গেছে, পাওয়া যাবে। তুই মেরে দিল আমাকে। হয় না তুই একা বাড়ি চলে যাবি, ঠিক আছে? ঠাকুমা তুমি একা বাড়ি চলে যাবে। না সরি, আমি একা বাড়ি চলে যাবো, কারণ আমি তোমার বাড়িতে থাকতে চাই না। তোমার BMW নিয়ে আমি স্কেপ করতে চাই না। হ্যাঁ ঠিকই তো বলেছো, আমরা যাবো কি হবে, বাইরে তো বহুত জোরে বৃষ্টি পড়ছে। আমার জায়গায় কি ফেললে না? আমার জায়গায় কিছু ফেলবি না। তোমার জায়গা বলে কি তোমার জায়গা হয়ে গেল? এত বড় রাস্তা বলছো। আচ্ছা আমি এটা খুঁজে পাচ্ছি না, এখানে খুঁজতে হবে। এই জলগুলোর জন্য আমি জলে হাত দিতে একদম ঘেন্না পাই। একটু করে একটু চুবিয়ে নিয়ে এরকম করে টেনে নিয়ে ছিঁড়ে নেবো। তুই হাত দিবি ওখানে দেখ, আর একটু সময় পাই ঠান্ডা পটি করে দে। আমার জল দিয়ে ধুয়ে দে বাবা। ছ্যা 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 ছ্যা। গাইস আমার মনে হয় টেলিপোর্টিং মেশিনটা এখন কাজ করবে হয়তো, কিন্তু আমার কাজ করছে না। তাই কিন্তু আমার খুব রাগ হচ্ছে, বলছি বারবার নাম্বারটা কিন্তু দিয়ে যাও, ওই যে টেলিপোর্টিং মেশিন ঠিক করে। আরে খুঁজেই তো পাচ্ছি না, কি হবে এবার? খুঁজেই পাচ্ছি না কি হবে এবার।
গেছি, এটাকে আমি ড্রপ করার মোড়ে নেই, ওর জন্য আমি ওইখানেই চলে যাবো, একবারে কি লাগিয়ে দিয়ে আসবো, কোনো ঝামেলা ফামেলা পেতে চাই না আমি। এই, তুই নাকি আমাদের এলাকায় আসিস ওরে না? বাবা, দাঁড়িয়ে আছো ওইখানে? হ্যাঁ দাঁড়িয়ে আছি, দেখ আমার নাম লেখা আছে, পরিষ্কার করে দেখ। অন্ধ নাকি তুই? দেখতে তো পাচ্ছি, শুধু এস লেখা আছে। হ্যাঁ ওই তো, এসিআই তো আমার নাম, স্পাইডারম্যান। দাঁড়া, লাইভ পরে দেখো, খুঁজি তোকে আরেকবার। 10 টাকা ধার দিস কিন্তু। একটা কানা করিও দেবো না। তাহলে 1000 টাকা দিস, 1010 দিস, তাহলেই হবে। 10,000 দিলেই হয়ে যাবে, আমার 1 মাসে কাজ অন্তত হয়ে যাবে। এক মাস না, পুরো 10 বছরের কাজ বলছো তুমি, 1 মাস মানে তুমি কত খাও? আরে ওই বাংলাটাও তো দিতে হবে। বলেছিস তোর মা আছে, আমার 1 মাসে কাজ 10,000 টাকা দিয়ে হয়ে যাবে। আচ্ছা ঠাকুমা কিন্তু তুমি আমার যখন হিসাবে তোকে যদি 20,000 টাকা দিতিস তাহলে 2 মাসের হয়তো হতে পারতো, হয়তো মানে 1 মাসে আমি শেষ করতে পারতাম ওটা, কিন্তু আমার ইচ্ছা নেই। এই তো তোকে পেয়ে গেছি, চল দে 1000 টাকা, না 20,000 টাকা দিবি বললি তো, দে তাড়াতাড়ি দে না। কানা করিও দেবো না। কেন দিবি না? তোর এত বড় সাহস, আসপর্দা কত দিতে পারিস? তোকে এখন মাথায় ছিট নাই যে আমি তোমাকে টাকা দিতে যাবো। কেন ছিট নেই? ছিটটা থাকলে টাকাটা অন্তত পেতাম। আরে বাবা, আমি অত সহজে ভোলা ভুলি ছিলেন না। অবশ্য আমার জিভে খুব ব্যথা করছে, কেন আমি জানি না। আমার শুধু এখানে লাঠি চাইবে, লাঠি। ওটা আসলে এইখানকার হিসাবে নাম রেখেছে, গ্রানি আমাকে বলেছিল, স্বপ্নে বলেছিল ওটার নাম নাকি উড়েন শিখ। উড়েন শিখটা আমি এখানটায়, আরে আমি যখনই এখানে আসি তখনই দেয়। টেলিভিশন মেশিনের নাম্বারটা তুমি কিন্তু আমাকে কমেন্টে দিয়ে যাবে। আরে তুই তাড়াতাড়ি বেরো না, তোকে আমার খাওয়ার ইচ্ছা হচ্ছে। আর যদি খাইতে না চাস নিজেকে, তাহলে 10,000 নাহলে 20,000 টাকা বের কর। এই যে বিমল চাবাচ্ছি, আর একটু বিমল কিনে নেবো, দেখ আমার মুখে বিমল আছে, তাই আমার একটু ব্যথা ব্যথা করছে, অনেকক্ষণ ধরে চাবাচ্ছি, আর কেনার টাকা নিতেই ফেলতে পারছি না। ও আচ্ছা, তুমি তো ওইদিকে যাচ্ছ, আমি তোমার পিছনে পিছনে করে চলে যাবো। আর চলে গিয়ে যাবি না, নাহলে এমন জোরে পাঁচ মারবো তুই মেরে তো দিয়েইছো, ওইখানে কিচ্ছু নেই, এখানে তো শুনলাম, এখানে তো সিলিন্ডার, ওইখানেও কিছু নেই। আরে বাবা রে, আমার জিভে বহুত ব্যথা করছে। পায়ে একটু ব্যথা করবো না, মুন্ডুতে ব্যথা করবো, সোজা গিলেই নেবো তোকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে তো করা অত সহজ নয়। বললাম না 10,000 টাকা ধার দে, নাহলে 10 টাকা অন্তত দে, তাহলে বিমলটা ফেলে নতুনটা কিনি, কারণ একদম টাকা নেই আমার কাছে। খেতে খেতে আচ্ছা তোমাদের ওখানে বিমানের দাম কি 10 টাকা নাকি? হ্যাঁ আমাদের এখানে তো 10 টাকায়। কিন্তু আমাদের এখানে তো 5 টাকা। তুমি আমাকে এখানে চলে আসো। আমি আসবো না, তুই 1 প্যাকেট নাহলে 20 প্যাকেট পাঠিয়ে দে, আমার হয়ে যাবে 2 দিন। 2 দিন হবে না, একদিনে তো হয়ে যাবে। বাবা রে, তুমি কত খাও? আরে ব্লিঙ্কেট থেকে অর্ডার করব কি করে? দেখ ব্লিঙ্কেট তো আছে, কিন্তু ফোনে তো রিচার্জই নেই। রিচার্জ তো 500 বছরে একবার করতে পারি। আচ্ছা তুমি আমাকে রিচার্জ করে দিই, যদি তোমাকে আমি রিচার্জ করে দিই। হ্যাঁ তাহলে করে দিস, 1000 টাকার করে দিস, 1 বছর অন্তত হয়ে যাবে কাজ। বিমল খাবো, তোমাকে আমি এটা মেরে দিলাম। আচ্ছা এখানে কিছু আছে নাকি? প্লে হাউস কি? আমার এটা কোনো জায়গা, আমার এটা কোনো ভালো লাগবে না। আমি এই ধারটাতে আসি, আর এই ধারটাতে দেখি। এখন আমি এই ধারটাতে আসি এখন। আচ্ছা গ্র্যানি আর গ্র্যান্ডপা দুজনে মিলে মারপিট করে যাচ্ছে, মনে হয় দুজনের সঙ্গে খুব ঝগড়া হচ্ছে। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না গ্র্যানি, গ্র্যান্ডপা আমি তোকে ছাড়বো না। আচ্ছা আমি এখন বাইরে বেরোনোর প্ল্যানে আছি।
চলো বাইরে তো বেরিয়ে যাই, যা হবে দেখা যাবে। আমি তোকে ছাড়বো না গ্র্যানি, আমি তোকে যা। ছাড়বো না গ্র্যান্ডপা। যা হবে দেখা যাবে। আমাকে 10 টাকা দিচ্ছিস না? যা রেখে দিচ্ছি। হয়ে গেছে হয়ে গেছে না, আমার আরো অল্প একটুখানি বাকি। আর 2 মিনিট বাকি। শুনলাম নাকি তোর মুখে যে গ্রানি গ্রান্ডপা নাকি ঝগড়া করছে। কই ঝগড়া দেখতে হবে, চ তোরা মারবো না আপাতত আমার সঙ্গে চ, যাস না কেন, আমাকে নিয়ে যা, আমি অনেকদিন ধরে আটকে আছি, যেতে পারছি না কোথাও। লিঙ্কেটও আছে, বাস রিচার্জ নেই, রিচার্জটা দে। আচ্ছা তোমাদের এখানে তুমি একটা টাওয়ারে চলে যাও, টাওয়ারের ওখানে রিচার্জ খুব ভালো করে দেয়। আরে কিন্তু আমার কাছে টাকা নেই, ওর টাকা সে রিচার্জ করবে না, আমি জানি, আমাকে বোকাবে না। আর যদি নিয়ে যাস তাহলে নিয়ে চ, কারণ আমি এখানে অনেকদিন ধরে আটকে আছি, আর ক্যারি কারণ এখনই যুদ্ধ করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু ওখানে যাই। করিস না, বাবা উঠে যাবে, আমার বাবা হাত থেকে ফোন নিয়ে নেবে যদি উঠে যায়। আচ্ছা আমি এখান থেকে যাই। আর মাত্র 1 মিনিট আমার এখান থেকে স্কিপ করার জন্যে। চলো পার্ট 2-তে আমি পুরো বাপুটো না, কারণ লাস্টে পুরোটা দেখিয়ে দেবো। ভাই তুই ওটা দিয়ে দে। ওই তো দাদু এসে গেছে। আমি একটুখানি ওইদিকে আছে আমার মনে হচ্ছে। চল আমি গানটা নিই এখান থেকে। তোমাদের জন্য যুদ্ধ শেষ। তোমাদের দুজনের যুদ্ধ শেষ। হ্যাঁ আমাদের যুদ্ধ শেষ। আমাকে মারা অত সহজ নয়। না আমি তোকে মেরেই ছাড়বো, আমার অনেক কষ্ট হচ্ছে তোকে মারতে। হ্যাঁ আমি বুড়ি তো। আচ্ছা চলো তো আমরা এখন উপরে যাব। জলদি আমার কাছে আয়, নাহলে এখন মারবে গ্রেনি, এখন মারবে। আমি তোকে ছাড়বো না। অত সহজ নয়।